মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে উৎস সাহিত্য পত্রিকার তরফে বর্ষাকালীন সাহিত্য বাসর অনুষ্ঠিত হলো। রবিবার বিকেলে সাহিত্য আড্ডার আয়োজন করা হয় গঙ্গারামপুর শহরের হাইস্কুল পাড়ার বাসিন্দা তথা পত্রিকার প্রচার সম্পাদক রঞ্জিত মাঝির বাসভবনে। অনুষ্ঠানের শুরুতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। এরপর শুরু হয় সাহিত্য আসর। উৎস সাহিত্য পত্রিকার লেখক কবি সাহিত্যিকদের কবি আবৃত্তি পাঠ ও সঙ্গীত ও নৃত্য পরিবেশনে জমজমাট হয়ে ওঠে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে লেখালেখির বিষয় নিয়ে চলে দীর্ঘ আলোচনা পর্ব। এদিন বর্ষাকালীন উৎস সাহিত্য পত্রিকার সাহিত্য আড্ডায় উপস্থিত হয়ে আলোচনা করেন বঙ্গরত্ন পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক সুকুমার সরকার, পত্রিকার সম্পাদক ডাক্তার গুরুদাস বিশ্বাস, সাহিত্যিক জয়ন্ত আচার্য, পত্রিকার সহ সম্পাদক পঙ্কজ সরকার, নয়ন চন্দ্র মহন্ত, উপদেষ্টা কমিটির অন্যতম কর্মকর্তা অনিল সরকার, অজয় কুমার সেন, কবি রাখাল মণ্ডল প্রমুখ। উৎসব সাহিত্য পত্রিকার সম্পাদক ডাক্তার গুরুদাস বিশ্বাস বলেন, সাহিত্য সম্পর্কে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জানা দরকার, তাই আজকে হাইস্কুল পাড়ার বর্ষাকালীন সাহিত্য আড্ডার আয়োজন করা হয়েছিল। আজকে গঙ্গারামপুরের উৎস সাহিত্য সংস্কৃতি ও সমস্যামূলক পত্রিকার বর্ষাকালীন সাহিত্য আড্ডায় আমরা সামিল হয়েছি। সামিল হয়েছি আমাদের সাহিত্য পত্রিকার সহ সম্পাদক মাননীয় শ্রী রঞ্জিত মাঝি মহাশয়ের গৃহে। কী কী অনুষ্ঠান রয়েছে আপনার এখানে? আমরা মূলত আমাদের পত্রিকার লক্ষ্যই হচ্ছে যে অপ্রকাশিত প্রতিভা প্রকাশিত হোক। তাই চারি প্রান্তের এখানে কবি সাহিত্যিক এবং শিল্পীগণরা উপস্থিত হয়েছেন এবং তাদের স্বসৃষ্টি প্রতিভাকে তুলে ধরছেন এবং সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা। তা সত্ত্বেও আমরা কিভাবে এই বিষয়কে আমরা উন্নত করবো সেই বিষয় নিয়ে আলোচনা এবং সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচিত হচ্ছে। বিভিন্ন বিষয় আপনি কি দায়িত্ব আছেন? আমি এই পত্রিকার সম্পাদক। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।